আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাঈম জমাদ্দার। রীতিমতো চলে এসেছি আমার আজকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আজকে ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার পূর্বের ৯৯তম দিন। আজ ১৩ জুন ২০২৫। আমি কি পড়লাম? আমি আমার আজকের প্রস্তুতিতে বা পড়াশোনায় ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে অংশে ২০ মার্ক আছে সেই অংশটি পড়ার চেষ্টা করেছি। আমি মূলত কোন বইটি পড়েছি? আমি ৪৫তম বিসিএস প্রিলিমিনারির আগে প্রফেসরসের বিশেষ সংখ্যাটি কিনেছিলাম। সেই বইটির ইংলিশ গ্রামার পার্টটুকু দেখার চেষ্টা করেছি। তবে আমি ওই অংশটুকুও শেষ করতে পারিনি। আমি সকাল থেকেই পড়ার মধ্যে ছিলাম। যেহেতু ইংলিশ, এখানে অনেক অর্থের ব্যাপার থাকে, মিনিং বোঝার ব্যাপার থাকে। সেজন্য আমি চ্যাটজিপিটির সাহায্য নিয়েছি, আমি গুগল ক্রমের সাহায্য নিয়েছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য এমনিতেই একটু কঠিন, বাট প্র্যাকটিস যারা করে তাদের কাছে খুবই সহজ। যেহেতু আমি প্র্যাকটিস করি না বা করা হয় না বেশি একটা, সো আমার জন্য খুবই ডিফিকাল্ট। আর একটা বড় বিষয় হচ্ছে, আমি যেহেতু অনেক দিন পরে এই ইংলিশ গ্রামারের পার্টটা শুরু করেছি পড়া, তো আমার প্রচন্ড রকম মাথা ঘোরাচ্ছিল, মাথা ব্যথা করতেছিল, পড়তে মন চাচ্ছিল না। আমি কিছুক্ষণ পর পর ফোন নিয়ে বসতেছিলাম, এই কম্পিউটারে বসতেছিলাম। সো বিভিন্নভাবে আমার সময়গুলো কেটে যাচ্ছিল, বাট পড়া আগাচ্ছিল না। আমি এই প্রবলেমটা আজকে ফেস করেছি। তবে আমার কাছে মনে হয়েছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই পার্টটা ভীষণ রকম কঠিন, ভীষণ রকম জটিল, এবং বুঝতে একটু সময় লাগে বা প্র্যাকটিস বেশি দরকার হয়। আমার আজকে উপলব্ধি হচ্ছে, যেহেতু আমি আজকে ইংলিশটা পড়েছি, আজকে আমার উপলব্ধিটা হচ্ছে সরি ইংলিশ গ্রামার এই অংশটুকু আমাদেরকে প্রতিদিন পড়তে হবে, কারণ এখানে অনেকগুলো পার্ট আছে। নাউন, জেন্ডার, নাম্বার, ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজ, ইডমস, ক্লোজ, এরকম বিভিন্ন পার্ট আছে। এখন এই পার্টগুলো, বিশেষ করে ফ্রেজ, ইডমস, অন ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, এইসব অংশ খুবই মুখস্থ নির্ভর, বা স্পেলিং আছে, বা অ্যানালজি আছে, বা এখানে আর একটা পার্ট যেটা আছে, ওই অংশটা ভুলে গেছি। আমি মনে পড়লে আপনাকে বলতেছি। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই ইংলিশ পার্টটা আমাদেরকে প্রতিদিনই করতে হবে। যদি আমরা প্রতিদিন এটা করতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমার কাছে আজকে মনে হচ্ছে বিসিএসটা খুবই কঠিন, খুবই কঠিন, কিন্তু আমার কাছে আমার মনে দৃঢ় বিশ্বাস, আমি ইনশাল্লাহ পাশ করব। আমি কঠিন জিনিসটাকে সহজ করে নিব। আমি মূলত প্রফেসরসের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের বেশ কিছু অংশ পড়েছিলাম পূর্বে, সেটাই আমি এই বিশেষ সংখ্যা অংশটুকু শেষ হওয়ার পরে আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটির পড়া অংশগুলো আবার পড়ব। এবং আমার কাছে আর একটা ডাইজেস্ট আছে, ডাইজেস্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্টের ভিতর থেকে আমি কিছু কিছু অংশ পড়ব। যাক, আমি আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই লাকি ফিল করছি। ইনশাল্লাহ আপনি সফল হবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে, যদি তকদিরে বিসিএস থাকে।
অবশ্যই সফল হব। তবে আশা রাখবো ইনশাল্লাহ ভালো করব। সবচেয়ে বড় কথা, আমাদেরকে সুস্থ থাকতে হয়। আমি যদি সুস্থ থাকি, আমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমি এ পর্যন্তই কথা রাখছি। ধন্যবাদ। পড়াশোনার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।